নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শনিবার, আমি সকালবেলায় রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো আজকে অফিস যাব না। কালকে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই রাজু, প্রীতি ওরা এসছে দুজন। তো প্রীতির আছে এক্সাম, মানে ওর সকালবেলা আজকে সকাল ৭টায় রিপোর্টিং টাইমিং ছিল, মানে যেখানে এক্সামটা দিতে যাবে। তো ও নাকি পিএইচডি করবে, তার আগে যেটা ক্যাট নাকি ম্যাট কিছু একটা দিতে হয়, সেটা আমি জানি না। তো ওটার জন্যই এসছে, ওরা কালকেই এসছে। তো ওরা সকালবেলায় চলে গেছে এক্সাম হলে দেওয়ার জন্য। আমার স্কুটিটা পাঠিয়ে দিয়েছি, কারণ ওখানে ক্যাব পাওয়া যাচ্ছিলো না আর প্রচুর দাম দেখাচ্ছিলো। তো আমি ভাবছি যে ওরা এসে আর কী খাবে, তো আমি তো না থাকলে আবার সেই হোটেল বাইরে টাইরে খাবে, কোথায় খাবে জানি না। আর যে দিকটা গেছে ও দিকটা হোটেলও সেরকম পাওয়া যায় কিনা আমি জানি না। অনেকটা ভেতরে, মোটামুটি 20 কিলোমিটার্স হবে। গুয়াহাটি থেকে এয়ারপোর্টটাও প্রচুর দূর। তো আমি সকালবেলা রান্নাবান্না সেরে পুজো টুজো সেরে ঘরটা পরিষ্কার করে মানে সব করে নিলাম। তো ওরা আসবে, তো আমি তেমন কিছু করিনি, ডাল আর ভাজি আর একটু ভাত করেছি। তো আমি ওয়েট করছি ওদের জন্য, কিন্তু এর মধ্যে থেকে জামাইবাবু ফোন করে বলছে যে জামাইবাবু আসবে, দিদি আসবে আর ভাগনা আসবে। তো ওরাও নাকি শিলং যাবে সবাই মিলে। তো ওর তো এক্সাম শেষের পর আর কাজ নেই। তো ওরা এসছে অ্যাকচুয়ালি কোকরাঝাড় থেকে, যা মানে ভাগ্নি আর ভাগ্নি জামাই এসে কোকরাঝাড় থেকে। আর দিদি জামাইবাবু আসবে এদিকে নলবাড়ি সাইড, বাক্সা বলে আমাদের জায়গা, ডিস্ট্রিক্ট নতুন করে হয়েছে, সেখান থেকে। তো আমি বললাম ঠিক আছে, ভালো, চলে আসুন। তো শিলং যাওয়ার প্ল্যানিংয়ের জন্য এসেছিলো, কিন্তু আস্তে আস্তে এতটা দেরি করে ফেলেছে, তো ওই সন্ধ্যাবেলায় শিলং যেয়ে লাভ নেই। তো আমি বললাম যে সন্ধ্যাবেলায় যাবো না, কালকে রোববার এমনিও বন্ধ থাকবে শিলং। তো কাজেই আমরা রবিবারে গিয়ে রবিবারে ব্যাক করে আসতে পারি, আর নাহলে থাকলেও থাকা যায় আর কি। তো আমি বললাম যে এখন এতই যখন দেরি হয়ে গেছে, তো সবাই মিলে এবার প্রীতি আর রাজু, মানে জামাই আর কি, এসে ওদেরকে খাওয়া দাওয়া করে নিলাম, সবাইকে খাওয়া দাওয়া করে নিলাম। তো দিদি কী করেছিল, মাংস এনেছিল বাড়ি থেকে, তো ফ্রাই করে এনেছিল। তো ওটা দিয়ে সবাই মিলেমিশে খেয়ে, তো আমি বললাম এখানে একটা নতুন পার্ক খুলেছে ব্রহ্মপুত্র পাড়েই আর কি, খুব বড় লম্বা করে। তো রিভার ভিউ ওটা অ্যাকচুয়ালি, তো খুব সুন্দর পার্ক, নতুন করে খুলেছে। তো ওটাতেই চল যাই, তো ওটাতে যাওয়া হয়নি, তো নতুন খুলেছে। তো পার্কটার নাম হয়েছে সতী রাধিকা শান্তি উদ্যান। তো ওখানেই আমরা বেরোচ্ছি এখন। তো সবাইকে নিয়ে আমি, জামাইবাবু, দিদি আর রাজা, আমরা ভাগনা আর কি আমার। তো আমরা ক্যাব করে নিয়ে আমরা যাচ্ছি, আর স্কুটিটা বলেছি, তো ওরা মানে ভাগ্নি আর ভাগ্নি জামাই ওরা আসুক আর কি, রাজু আর প্রীতি। তো ওরা একসাথে বেরিয়েছিলাম, তো আবার ভুলে গেছে কি যেন একটা নিতে, তা আবার পাঠিয়ে দিয়েছি, তো ওরা ক্যাবে আটছেও না। তো আমরা কি করেছি, আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এই যেটা পার্কটাতে যাচ্ছি, এটা প্রচুর ভিড় জন্য যাচ্ছিলাম না, মানে ওখানে প্রচুর ভিড় হচ্ছে, 1 তারিখে অনেক প্রচুর ভিড় হয়েছে। আর পার্কটা লম্বা পার্ক, তো অনেকটা হাঁটতেও হয়, ঠিক আছে। তো এর জন্য মানে ভাবছি পরেই যাব। তো ওরা যখন এসছে একবারে বেরিয়ে একবার দেখিয়ে আসি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কতটা মানে ভিড়, এর চেয়ে বেশি জ্যাম, এত বেশি ভিড় ছিল আর কি এখানে। তো আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকবো। তো 1 নম্বর গেটে আমরা আর ওদের জন্য ওয়েট করিনি, ওরা আসবে, সেখানে কোথাও পার্কিং করে ঢুকে যাবে। তো আমরা ঢুকে পড়েছি। তো এখানে গেটে দেখতে পাচ্ছি কোনো ফুড অ্যালাউ করছে না, মানে কোনো প্যাকেটিং ফুড বা যে কোনো খাবার দাবার নিয়ে ঢুকতে দিচ্ছে না। কারণটা আমি বুঝতে পেরে গেছি, আগে রিল দেখেছিলাম আমি ইনস্টাতে। তো তখন মানে সবাই খাবার দাবার খেয়ে একদম যেখানে যা খাচ্ছে সেটাই র্যাপার্সগুলো ওগুলো ফেলে দিচ্ছে। তো প্রচণ্ড নোংরা করছে জায়গাটা। তো তার জন্যই হয়তো ফুডটা মানে এখানে ঢুকাতে দিচ্ছে না আর কি। তো রাজা আমাকে শেখাচ্ছিল, মামা এইভাবে বলো, এইভাবে বলো। তো কিন্তু হিন্দিতে বলছিল বলে আমি ওর ভয়েসটা কাট করে, তো আমি বলছি আমি বাংলাতেই যখন বলি বাংলাতেই বলি আর কি। তো জায়গাটা মানে খুবই ভালো, কিন্তু মানে নদীর ধার বলে না, খুব একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল। তো মানে দিদিরা আর আমার মানে ঠান্ডাটা টট করে বসে পড়ে, মানে গলা ব্যথা হয়ে যাবে। তো দিদি চাদর টাদর মুড়িয়ে তো ঘুরছিল, মানে জামাইবাবু আর দিদি এক সাইডে ওরা আসছিল, আর আমি আর রাজা এদিক দিয়ে আসছিলাম আর কি। তো পুরো লম্বা আর কি, পুরো পার্কটা মানে লম্বা, মানে এখানে চিলড্রেন মানে প্লেইং এরিয়া করে দিয়েছে। তো ওপেন জিম সিস্টেমও মানে করেছে শুনেছি, ওটা হয়তো ওদিকটা করেছে, আমরা যাইনি এখনও। আর মেইন অ্যাট্রাকশনটা হয়েছে এই রিভার ভিউটা, মানে এই দেখতে পাচ্ছেন ওই যে আমার পেছনটাতে হয়েছে ব্রহ্মপুত্র নদীটা, এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আরেকটা মানে দিনের বেলা বা বিকেলবেলা যখন মানে সূর্যের আলোটা থাকে, তখন মানে ওয়ার্ল্ডস স্মলেস্ট
মানে যেটা আইল্যান্ড আর কি, ওয়ার্ল্ড স্মলেস্ট আইল্যান্ড যেটা আছে সেটা এখানে দেখা যায়। তো ওটা হচ্ছে উমানন্দ, ঠিক আছে। এই দেখুন শুকনো হয়ে রয়েছে না, এটা বর্ষার দিন কিন্তু এরকম হয় না। এটা ওই পার্কটা যতটা উঁচু দেখতে পাচ্ছেন এতটাই জল আসে, ঠিক আছে। তো ওই উমানন্দ মানে ভোলানাথের যেটা মন্দির, তো ওটা এখান থেকে দেখা যায়, ভিউটা খুব সুন্দর লাগে। নদীর মাঝখানে ছোট্ট একটা পাহাড়, সেখানে মন্দির, সেখানে যাওয়া যায়, পুজো দেওয়া যায়। তো ওই ভিউটা এখান থেকেই মানে উজান, অ্যাকচুয়ালি আপনাদেরকে জায়গাটার নাম বলতে ভুলে গেছি, জায়গাটা উজান বাজার বলে আর কি, ঠিক আছে। উজান বাজার এখন তো এটা খুব বড় একটা ল্যান্ডমার্ক হয়ে গেল এই মানে পার্কটার জন্য। তো এখানে নাকি শুনেছি মানে জুবিনদার একটা মানে মুভি, যেটা লাস্ট মুভি রই রই বিনালে, ওই সিনেমাটাও নাকি এখানে কিছু একটা পার্ট শুটিং হয়েছে, তখন এটা পার্কটা ইনঅকুরেট হয়নি। আমি শুনেছি, সঠিক জানি না, বাট হতেও পারে আর কি। তো এই দেখুন এগুলো ড্রাম সেটের মতো এগুলো লাগিয়ে দিয়েছে, এখানে মিউজিক বাজে, সেরকম ভালো মিউজিশিয়ান হলে কিন্তু এখানে মিউজিকটা বাজাতে পারবে, কিন্তু ভালোই একটা সাউন্ড হয়। তো বাচ্চারা খেলছে, আর পুরো পার্কটা নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, কিন্তু প্রচুর লোকজন। তো আমাকে বলছে যে আমার রাজা বলছে, এখন তো লোক খুব কমই দেখতে পাচ্ছ মামা, কিন্তু 1 তারিখে আর ওই সময়টাতে খুব বেশি ছিল। ও আমি বলছি তুই তো এখানে থাকিস না, তুই কী করে জানিস? বলছে আমি রিলে দেখেছি। তো ওটা তো আমিও দেখেছি, ওকে এমনি বললাম আর কি। তো আমরা হেঁটে 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 একটু 2-একটা ছবি তুললাম দিদির সাথে, জামাইবাবুর সাথে ছবি তুললাম। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে বেরোনোই হয় না আমাদের, খুব কম। সবাই এদিক সেদিক থাকে, কেউ থাকে কলকাতা, কেউ থাকে বাক্সা থেকে, আমি থাকি গুয়াহাটি, এরকম আর কি। তো খুব কম রেয়ার আমাদের হয়, চেষ্টা করি। তো এই দেখুন এইগুলো লঞ্চে মানে এগুলো লঞ্চ বলে না কি বলে আমি অ্যাকচুয়ালি জানি না, আমি বললাম লঞ্চ, ভুল হলে ক্ষমা করে দিন। তো এগুলোতে মানে বার্থডে পার্টি বা সেরকম ছোটোখাটো রিসেপশন এগুলো হয়। তো খুব ভালো লাগছিলো দেখতে, ওরা খুব লাউড মিউজিক বাজিয়ে পুরো লঞ্চটাতে মানে লাইটিং করিয়ে ওরা যাচ্ছে, আর মানে একটা না, দুটো না, 4-5টা এরকম মানে ঘুরে বেড়াচ্ছে, হয়তো ওখানে রাউন্ড নিচ্ছে, আবার পার করে আসছে, আবার রাউন্ড নিচ্ছে। তো মানে ভিউটা দারুণ লাগছিলো মানে। তো জামাইবাবু বলছে চল ওখানে যাই, আমি বলছি ওটা তো অ্যাকচুয়ালি বুকিং করতে হয় পুরোটা। তো মানে বুকিং করলেই ওখানে একটা পারমিশনটা থাকে। তো বললাম এই জায়গাটার থেকে আমি একটা রিলও বানিয়েছি, খুব সুন্দর লাগছিলো দেখতে। তো জুম আউট করলাম, মানে দেখুন এই জায়গাটা খুব সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। এবার একটু মানে একটা ক্রস হবে, দেখুন ভাল লাগছে, মানে কাছে থেকে খুবই সুন্দর লাগছে। আর বিকেলবেলা যখন সানসেটটা হয় না, ওটা দেখতেও ভালো লাগবে। আমি তো দেখিনি, আমরা তো এখন প্রথম গেলাম, আমি যাব পরে নেক্সট আবার কখনো গেলে আপনাদেরকেও দেখাবো সানসেটটা কীরকম হয়, বা উমানন্দ টেম্পলটা আমি দেখাবো। খুব সুন্দর, মানে খুব সুন্দর। তো আমরা এখন এখানে আর হাঁটতে পারছি না, মানে অনেকটা দেখে নিলাম। এই যে দেখুন, এটাতে তো বেশি লাইট লাগিয়েছিল, এই যে পাশেটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড লাইট, মানে দেখুন আমার মোবাইলে ক্যামেরাতে আসছেই না। তো ভালো লেগেছে দেখুন, এই মানে নদীর পাড়ে এগুলো মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ডুবে যাবে বর্ষার দিনে, এগুলো থাকবে না এখন আর কি, দেখা যাচ্ছে। তো এই যে আমি যে শুটিং হয়েছে বলেছিলাম মানে এই জায়গাটাতে আর কি। তো আমি একটুখানি পোজ দিলাম এখানে, মানে রাজা বললে একটু যাও মামা পোজ দাও, একটা রিল টিল বানাও। তো বানিয়েছি 2-একটা রিল। তারপর দিয়ে ভাবলাম যে আর হাঁটবো না। তো মানে প্রীতি আর রাজু চলে এসছে, ওদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা ভাবছি সবাই মিলে জামাইবাবু বলছে যে চা খাবো। তো ভাবছি বাইরে একটা কাডাক চাই আছে, আমরা অন্য আরেকটা 4 নম্বর বোধহয় গেটে চলে এসেছি। তো বাইরে বেরিয়ে চা খাবো, মানে যে দিদিকে বলছি, দিদিও বলছে হ্যাঁ চা খাবো। আর ওরা সবাই মানে ঠান্ডা লেগে গেছে, তো নদীর পাড় তো ঠান্ডা লেগে গেছে, তো সবাই চা খাবে বলছে। তো কিন্তু আমরা ওই তার এই দেখুন নামটা দেখেছেন, ব্রহ্মপুত্র নদী পাড় সতী রাধিকা শান্তি উদ্যান। তো এখানে আমরা চাটা খেতে গেছি, 40 টাকা ভাড়ের চা বলছে, ভাড়েই দেয় সচরাচর, কিন্তু 40 টাকা বলছে, খুব বেশি বলছে। তো আমি বললাম যে না, চাটা এখানে খাবো না, অন্য একটা সেম খুব 10 টাকার জায়গায় 20 টাকা নিচ্ছে, দ্যাট ইজ এনাফ, বাট কিন্তু 40 টাকা খুব বেশি। তো আমরা পাশে একটা এই দার্জিলিং মোমো বলে একটা দোকান ছিল, ওখানে গেলাম, তো এখানেও চা পাওয়া যায়। তো এখানে চা আর একটু ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করে দিলাম। তো পাশেই এদের আবার বসার জায়গা ছিল, তো ওখানে দিদিকে বললাম অনেকক্ষণ পার্কে হাঁটাহাঁটি করেছে তো ওই দিদি, তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করছে,
তো এখানে 236 টাকা হয়েছে, 60 টাকা মানে 20 টাকা করে চা নিল, আর ফ্রাইসগুলো 60 and 50 নিল। মানে একটা পেরি পেরি নিয়েছিলাম আর একটা নর্মাল নিয়েছিলাম। তো এই জায়গাটাতে একটু মানে এমনি জাস্ট লাইট টাইট লাগিয়ে দিয়েছে বসে খাওয়ার জন্য। তো এই যে দেখুন দিয়ে দিয়েছে। তো আমরা খেলাম, খেয়ে এবার আমরা একটু এই সাইডটাতে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যেগুলো দেখতে পাচ্ছেন না, সম্পূর্ণ ক্যাফে, কফি শপ, মানে আইসক্রিম পার্লার এইসবই আর কি, রাস্তাটাতে পুরোটা খুব ভাল লাগে। আর যা খেতে চাই আমি সব কিছুই এখানে পাওয়া যায় আর কি। তো এই যে মাঠটা যে দেখাচ্ছি, এটা কিন্তু খুব একটা নামকরা মাঠ। এখানে মানে দুর্গাপূজার লতাশিল বলে। আর এটা হচ্ছে শ্রী শ্রী উগ্রতারা দেবালয়। এটা একটা অন্যতম একটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা মন্দির আর কি, মানে গুয়াহাটিতে। এখানে বিয়েটি হয়, খুব একটা মানে জাগ্রত মন্দির। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে দেখুন ক্রিসমাসের জন্য খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো আমরা একটা ক্যাফে খুঁজছিলাম যেখানে খাবো। তো এই যে ক্যাফেটা আমরা পেয়ে গেছি, অনেকটা এসছি কিন্তু আমরা মোটামুটি ওখানে হাঁটাহাঁটি করছি, ওখানে সময় কাটিয়েছি, আমি ভিডিও করিনি। তো ক্যাফেটা একটা মেয়েই চালাচ্ছে, এটা রিলেও দেখেছিলাম আমরা, সবারও দেখেছি। তো ছোট্ট মোট্ট সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন করে পরে আরেকটা কেউ খুব ভালো কাজ করেছে, স্ট্রিট ডগগুলো যেগুলো আছে ওদের জন্য মানে একটা বস্তাতে করে একটু কিছু ঢুকিয়ে তুলুই দিয়েছে নাকি, যে ওখানে বসার সিস্টেম করে দিয়েছে, আর জল খাবার জন্য বাটি করে দিয়েছে, খুব সুন্দর। তো জ্যাম্বুর জন্য একটা পমেগ্রানেট মোহিতো নিয়েছি জ্যাম্বু, আর এটা নিয়েছি একটা বাউল, আর এটা নিয়েছি একটা মানে চিজ দিয়ে চিকেন কিমা টাইপ মানে, আর এটা আমরা স্যান্ডউইচ আর একটু ফ্রাইস নিয়েছিলাম। তো এটা দারুণ লেগেছে খেতে, ঠিক আছে, খুবই সুন্দর। কিন্তু আমি ওই বাউলটা খাইনি, বাউলটাতে ব্যাম্বো স্যুট ছিল, তো আমরা খাইনি। তো আমরা খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি চলে যাচ্ছি, কালকে আমরা শিলং যাচ্ছি। তো নেক্সট আপনার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।